আমাদের আজকের রিডিং এর টপিক হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন নিয়ে যত জটিলতা আছে এবং যত ভয় আছে, আমি চেষ্টা করবো পুরো ভিডিওতে সেই ভয়গুলো দূর করার। সেক্ষেত্রে ট্রু ফলস নট গিভেন এর আগে আমি কিছু বেসিক ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন যে কোশ্চেন টাইপটা আছে, এটা সলভ করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা প্রসেস ফলো করা উচিত। প্রথম হচ্ছে আমরা লোকেশন বের করব, তারপরে আমরা লজিকে যাব। লোকেশন এবং লজিক, এবং এই লোকেশন বের করার ক্ষেত্রে সবচেয়ে বেশি জিনিসটা হেল্প করে সেটা হচ্ছে কিওয়ার্ড। একটা প্যাসেজে অনেক ওয়ার্ড আছে, হাজার হাজার ওয়ার্ড আছে, কিন্তু এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনাকে লোকেশন দিবে খুব ইজিলি। এবং কিওয়ার্ড আমরা নিব কোশ্চেন থেকে। কিওয়ার্ড নিব কোশ্চেন থেকে। এখন কিওয়ার্ড, কোন কোন ওয়ার্ড কিওয়ার্ড হতে পারে একটা কোশ্চেন থেকে? একটা কোশ্চেনে যদি কোনো নাম্বার থাকে, যেমন 1960 বা ফিফথ, এনি ডিজিট, আমরা যখন স্ক্যান করি একটা প্যাসেজ খুব দ্রুত সময়ে সলভ করার জন্য, আমরা যখন স্ক্যান করি সবচেয়ে ইজিলি আমাদের চোখে পড়ে হচ্ছে একটা সংখ্যা। তো একটা, আপনার কোশ্চেন যদি কোনো সংখ্যা থাকে যেমন 1960 বা সামথিং, এমন কোনো সংখ্যা, আমরা প্যাসেজ স্ক্যান করার ক্ষেত্রে এই সংখ্যাগুলো খুব ইজিলি আমাদের চোখে পড়ে। তাই কোশ্চেন একটা সংখ্যা থাকে, এটা খুব ভালো একটা কিওয়ার্ড হয় লোকেশন বের করার জন্য। আপনার কোশ্চেনে যদি কোনো নাম্বার না থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা নাউন খুঁজবো, সেটা নাউন আছে কিনা। আপনার কোশ্চেনে ধরেন আমেরিকা নিয়ে একটা কোশ্চেন করছে, তো এত খুব বড় একটা আর্টিকেলে আমেরিকা ওয়ার্ডটা খুব ইজিলি আমার চোখে পড়বে। তো যেখানে আমেরিকা ওয়ার্ডটা আছে ওইখানে আমার কোশ্চেনের অ্যান্সারটা আমি পেয়ে যাব। অথবা আপনার কোশ্চেনে লেখা আছে নিউটন, আপনার কোশ্চেনে নিউটন লেখা আছে, একটা নাউন। তো আপনার পুরো পেজে যেখানে নিউটন ওয়ার্ডটা আছে ওইখানে ওই কোশ্চেনের অ্যান্সারটা আমি পেয়ে যাব। তো নাউন এবং নাম্বার হচ্ছে সবচেয়ে ভালো কিছু কিওয়ার্ড এবং লোকেশন বের করার জন্য, এবং কিওয়ার্ড গুলো আমরা নিবো শুধু কোশ্চেন থেকে। এটা হচ্ছে আমার কিওয়ার্ডের বিষয়টা বা লোকেশনের বিষয়টা। এবার আমরা আসি একটু ট্রু ফলস নট গিভেন কোশ্চেন টাইপটা কেমন। আমরা প্যাসেজে একটু পরে যাচ্ছি, সবার আগে আমরা একটু কোশ্চেন টাইপটা নিয়ে আলোচনা করি। যদি কোশ্চেন টাইপটা বুঝি সেক্ষেত্রে আমার কোশ্চেনটা সলভ করতে খুব ইজি হবে। ট্রু ফলস নট গিভেন যে কোশ্চেন টাইপটা আছে, যদি ট্রু নিয়ে প্রথমে আলোচনা করি, ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন। এখানে স্টেটমেন্ট মানে হচ্ছে আমার কোশ্চেন, ইনফরমেশন মানে হচ্ছে আমার প্যারাগ্রাফ। ট্রু ফলস নট গিভেন এর কাজটাই হচ্ছে যে কোশ্চেনের যে স্টেটমেন্টটা দেয়া আছে এটা প্যারাগ্রাফের ইনফরমেশনের সাথে ম্যাচ করে কিনা। যদি কোশ্চেনের স্টেটমেন্টটা প্যারাগ্রাফের ইনফরমেশনের সাথে এগ্রি করে, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হয় ট্রু। যদি ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন, যদি কন্ট্রাডিক্ট করে, ভুল তথ্য বা অপোজিট কিছু, সেক্ষেত্রে অ্যান্সারটা হয় ফলস। এবং ইফ দের ইজ নো ইনফরমেশন দিস, সেক্ষেত্রে হচ্ছে নট গিভেন। এখন যদি আরেকটু এলাবোরেটলি আমি আলোচনা করি, আমার কাজটা হচ্ছে মূলত কোশ্চেন আর হচ্ছে প্যারাগ্রাফের রেশিওটা চেক করা। এবং ট্রু ফলস নট গিভেনে স্টুডেন্ট যে ভুলগুলো করে, শুধু প্যারাগ্রাফটা বারবার পড়তে থাকে, কিন্তু আমি এটা কখনো সাজেস্ট করি না। আপনি কোশ্চেনটা বারবার পড়বেন, কোশ্চেনটা মাথায় ক্যারি করবেন। দেখেন একটা প্যাসেজে অনেক ইনফরমেশন আছে, অনেক ইনফরমেশন, কিন্তু আপনার কোশ্চেন কিন্তু জাস্ট একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স। আপনি যদি এই সেন্টেন্সটা ভালো মতো অ্যানালাইসিস করতে পারেন, আপনার জন্য কোশ্চেনটা সলভ করা খুব ইজি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আহ যদি আমি কোশ্চেনকে প্রায়োরিটি দিতে চাই, সেক্ষেত্রে আমি কোশ্চেন থেকে সবার আগে কিছু কিওয়ার্ড আমি কালেক্ট করবো। আমি ট্রু ফলস নট গিভেন প্রসেসটা একটু অ্যানালাইসিস করি। আপনার কোশ্চেনে লেখা আছে, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে, যে বাংলাদেশের পপুলেশন রিসেন্টলি ইনক্রিজ করছে। আপনার কোশ্চেন এটা বলছে, এমন প্রায়োরিটি ভাবে কোশ্চেন। এখন প্যারাগ্রাফে যেই জায়গায় বাংলাদেশের পপুলেশন নিয়ে আলোচনা আছে ওইখানে আমি এটার অ্যান্সারটা পেয়ে যাবো। আর্টিকেল অনেক বড় হয়, যেখানে বাংলাদেশের পপুলেশন নিয়ে আলোচনা আছে ওখানে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। এখন প্যারাগ্রাফের কোনো একটা জায়গায় লেখা আছে বাংলাদেশের পপুলেশন 1960-তে এত ছিল, যেটা কারেন্টলি বুস্ট হয়েছে, বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে ইনক্রিজ ওয়ার্ডটাকে প্রকাশ করতেছে, বুস্ট হয়েছে বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে প্যারাফ্রেজ করে। তো কোশ্চেনে আমি যা করছি, প্যারাগ্রাফে আমি হুবহু সেম জিনিসগুলো পেয়ে যেতেছে, অ্যান্সার আমার মাস্ট বি ট্রু। প্যারাগ্রাফে আরেকটা ক্রাইটেরিয়াতে ধরেন, প্যারাগ্রাফের কোন একটা জায়গায় লেখা আছে বাংলাদেশের পপুলেশন পাস্টে অনেক বেশি ছিল রিসেন্টের তুলনায়, সেক্ষেত্রে বাংলাদেশের পপুলেশন ডিক্রিজ করছে। কোশ্চেনে বলা ছিল বাংলাদেশের পপুলেশন ইনক্রিজ করছে, প্যারাগ্রাফে বলা আছে বাংলাদেশের পপুলেশন ডিক্রিজ করছে। এটা হচ্ছে কন্ট্রাডিকশন। বাংলাদেশের পপুলেশন হচ্ছে আমার টপিক ওয়ার্ড, কিন্তু ইনক্রিজ করছে হচ্ছে আমার কোশ্চেন ওয়ার্ডটা। তো এখানে ডিক্রিজ করছে যেহেতু, এটা হচ্ছে আমার কন্ট্রাডিক্ট করছে কোশ্চেনটাকে, তো অ্যান্সার হবে ফলস।
এখন আরেকটা ক্রাইটেরিয়াতে যদি দেখি আমি, কোন একটা জায়গায় লেখা আছে বাংলাদেশের পপুলেশন 20 কোটি। এখন আমরা কোশ্চেন কি করছিল একটু খেয়াল করি, কোশ্চেনটা যে বাংলাদেশের পপুলেশন ইনক্রিজ করছে, প্যারাগ্রাফে লেখা আছে বাংলাদেশের পপুলেশন 20 কোটি, কিন্তু কোথাও কিন্তু ইনক্রিজ করছে লেখা নেই। কিন্তু এটার কন্ট্রাডিকশন, ইনক্রিজের কন্ট্রাডিকশন কি হতে পারে, ডিক্রিজ করছে অথবা বাংলাদেশের পপুলেশন ইনক্রিজ করে নাই, এমন কোন ইনফরমেশন আমার প্যারাগ্রাফে দেয়া নাই। জাস্ট বলা আছে 20 কোটি, কিন্তু এটা কিন্তু কোশ্চেন না, কোশ্চেন বলছিল বাংলাদেশের পপুলেশন ইনক্রিজ করছে। এখানে যে বাংলাদেশের 20 কোটিতে ইনক্রিজ করছে এটার রেফারেন্স নাই, ডিক্রিজ করছে তারও রেফারেন্স নাই, তার মানে কি আংশিক আলোচনা আছে, বাকি অংশ নিয়ে আলোচনা নাই, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে নট গিভেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু ফলস নট গিভেন এর লজিকটা। আমি কোশ্চেন থেকে বা একটা প্যাসেজ থেকে যদি একটু সলভ করার ট্রাই করি, সেক্ষেত্রে আমরা একটু যদি এই প্যাসেজটা নেই, আমাদের হাতে যে প্যাসেজটা আছে এটা হচ্ছে কেমব্রিজ 9 টেস্ট 4 প্যাসেজ 1। আমাদের গল্পের নাম হচ্ছে দ্য লাইফ এন্ড ওয়ার্ক অফ ম্যারি কুরি। যে কোনো প্যাসেজ সলভ করার ক্ষেত্রে সবার আগে টপিকটা একটু ক্লিয়ার হবেন যে গল্পটা কি সম্পর্কে, সেক্ষেত্রে প্যাসেজটা পড়ে একটা মজা পাওয়া যায় এবং খুব ইজিলি রেফারেন্স গুলো পাওয়া যায় টপিকটা সম্পর্কে আইডিয়া থাকলে। আমাদের প্যাসেজের নাম হচ্ছে দ্য লাইফ এন্ড ওয়ার্ক অফ ম্যারি কুরি। ম্যারি কুরি একটা নাউন, ম্যারি কুরি কি বা কে আমরা এখনো জানি না, হয়তো পুরোটা প্যাসেজ এটা সম্পর্কে বলা আছে যেহেতু প্যাসেজের নামই হচ্ছে ম্যারি কুরি। এখন একটা প্যাসেজ সলভ করার ক্ষেত্রে প্রথমেই আমি প্যারাগ্রাফ পড়বো না, প্রথম যে কাজটা প্যাসেজ সলভ করার ক্ষেত্রে সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করা। এবং সেক্ষেত্রে যে প্রথমে আমি মেনশন করলাম কিওয়ার্ড, তো সবার আগে যে কাজটা করবো আমি কোশ্চেন থেকে কিছু কিওয়ার্ড দাগায় রাখবো, যে ওয়ার্ড গুলা আইডেন্টিক্যাল। কিওয়ার্ড মানে হচ্ছে আইডেন্টিক্যাল ওয়ার্ড, এমন কিছু ওয়ার্ড যেগুলো আপনাকে লোকেশন দেবে, নাউন নাম্বার সামথিং লাইক দ্যাট। এখন সব কোশ্চেনে আবার ভালো কিওয়ার্ড থাকেও না, সব কোশ্চেনে ওরা ভালো নাউন বা নাম্বার দিয়ে দেয় না। ট্রু ফলস নট গিভেন আরেকটা যে আইডিয়া, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন কোশ্চেন টাইপটা অলওয়েজ সিকোয়েন্স মেনটেন করে। আমি বলবো 99.9% ক্ষেত্রে এটা সিকোয়েন্স মেনটেন করে। সিকোয়েন্স জিনিসটা কি, একটা প্যাসেজে অনেকগুলা প্যারাগ্রাফ থাকে, যেমন এই প্যাসেজের প্রথম প্যারাগ্রাফ এটা, এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ, এটা হচ্ছে থার্ড প্যারাগ্রাফ, এমন আরো অনেকগুলো প্যারাগ্রাফ পরবর্তী পেজে আছে। এখন কোশ্চেন গুলো অলওয়েজ সিকোয়েন্স মেনটেন করে ট্রু ফলস এর। আমি যদি প্রথম কোশ্চেনের অ্যান্সার এমন কোন একটা লোকেশনে পাই, যদি ওয়ান এর অ্যান্সার আমি এখানে পাই, টু এর অ্যান্সার নর্মালি এখানে অথবা এখানে থাকার কথা, এবং থ্রি এর অ্যান্সার নর্মালি এখানে বা তার পরবর্তী কোনো প্যারাগ্রাফে থাকার কথা। নর্মালি 99%, 9.9% ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। যদি 0.01% এক্সেপশন ধরি, সেক্ষেত্রে বিষয়টা এমন হইতে পারে যে আমার ওয়ান এর অ্যান্সার আছে এখানে, টু এর অ্যান্সার আছে এখানে, এমন। কিন্তু এমন কখনোই হবে না যে থার্ড প্যারাগ্রাফে আমি ওয়ান এর অ্যান্সার পাইছি, ফার্স্ট প্যারাগ্রাফে আমি কোশ্চেন 4 এর অ্যান্সার পাইছি, এমন নর্মালি কখনোই হয় না। তো সেক্ষেত্রে সিকোয়েন্স মেনটেন করে। এখন আমি যদি কোশ্চেন থেকে কিছু কিওয়ার্ড দাগায় রাখি, যেমন আমি যেটা আগে মেনশন করছি, কিওয়ার্ড মানে হচ্ছে আইডেন্টিক্যাল ওয়ার্ড। এখন যদি 1 নাম্বার কোশ্চেনে যাই, আমার প্যাসেজের নামই ছিল ম্যারি কুরি, তো কোশ্চেনে ম্যারি কুরি আছে, এটা আমার কোনো আইডেন্টিক্যাল ওয়ার্ড হইতে পারে না। ম্যারি কুরি এটা প্রতি লাইনে থাকতে পারে, যেহেতু কোশ্চেনের নামই ম্যারি কুরি। তো ম্যারি কুরি ছাড়া যদি অন্য কোনো ওয়ার্ড আমি কালেক্ট করি এখান থেকে কোশ্চেন থেকে, যে একটা আইডেন্টিক্যাল টপিক হচ্ছে হাজব্যান্ড, একটা আইডেন্টিক্যাল টপিক হচ্ছে নোবেল প্রাইজ, এটা একটা নাউন, এই দুইটা ওয়ার্ড আমাকে লোকেশন দিয়ে দিবে, কারণ নাউন কখনো চেঞ্জ হয় না। নোবেল প্রাইজ ওয়ার্ডটা যেহেতু নাউন, এটা প্যাসেজে এই নোবেল প্রাইজ আকারেই থাকবে, এই ওয়ার্ডের আকারে থাকবে, এটা অন্য কোনো ওয়ার্ডে প্রকাশ করা যাবে না, তো এটা আমাকে লোকেশন দিবে ইজিলি। কোশ্চেন 2 তে যদি আমি ধরি, মেরি বিকেম ইন্টারেস্ট সায়েন্স, ওকে সায়েন্স ধরা যায়, চাইল্ড, এই দুইটা ওয়ার্ড ধরা যায় মোটামুটি লোকেশনের জন্য। আমি এখনো শিওর না যে এই ওয়ার্ড গুলো আমাকে লোকেশন দিবে কিনা, একটা প্রাইমারি অ্যাজাম্পশন যে এই ওয়ার্ড যেহেতু সিকোয়েন্স মেনটেন করে, তো আমি যেখানে নোবেল প্রাইজ পাবো তার পরবর্তী কোনো একটা জায়গায় আমি চাইল্ড পেয়ে যাওয়ার কথা। কোশ্চেন 3 তে যদি ধরি একটা নাউন আছে সরবন, দ্যাটস এনাফ, এই নাউনটা চেঞ্জ হবে না, যেহেতু নাউন সরবন সরবন আকারে থাকবে, স্ক্যান করার সময় খুব ইজিলি আমার চোখে পড়বে। ফিনান্সিয়াল ব্যাপারটাকে আমি মার্ক করতে পারি। কোশ্চেন 4 থেকে যদি ধরি, রিসার্চ ধরা যায়, চিলড্রেন আর বোর্ন, আর চিলড্রেন তার বাচ্চা হয়েছে বা এই টাইপের কোনো আলোচনা থাকবে। কোশ্চেন 5-এ যদি ধরি আমি, টিচিং পজিশন, খুব আইডেন্টিক্যাল একটা টপিক, আর হাজব্যান্ড, ওকে হাজব্যান্ড এগেইন। কোশ্চেন 6 যদি ধরি, ব্রোনিয়া, মেডিকেল ইউজেস অফ রেডিও অ্যাক্টিভিটি সামথিং একটা টপিক আছে, ওকে। আমি মোটামুটি কিছু আইডেন্টিক্যাল ওয়ার্ড দাগাই রাখছি কোশ্চেন থেকে। এখন আমার যে কাজটা, ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে প্যারাগ্রাফ গল্প আকারে পড়া লাগে না সিকোয়েন্সিয়ালি, আমি জাস্ট কিওয়ার্ড, কোশ্চেন থেকে কিওয়ার্ড নিয়ে লোকেশনটা বের করে ওই লোকেশনের দুই একটা সেন্টেন্স খুব ভালো মতো করবো। যেমন
আমি যদি কোশ্চেন ওয়ান থেকে কিওয়ার্ড গুলো আমি কালেক্ট করি, কোশ্চেন ওয়ান থেকে কিওয়ার্ড আমি নিয়েছিলাম ম্যারি কুরিজ হাজবেন্ড এবং নোবেল প্রাইজেস। আমি প্রথম প্যারাগ্রাফে জাস্ট স্ক্যান করব যে এই টাইপের কোনো ওয়ার্ড আছে কিনা, যে হাজবেন্ড বা নোবেল প্রাইজ টাইপের। প্যারাগ্রাফ ওয়ানে আমি যদি বলি, এখানে আছে হার হাজবেন্ড এবং এখানে আছে নোবেল প্রাইজ। ওকে, নোবেল প্রাইজ এগেন। ওকে, কোশ্চেন ওয়ান থেকে হাজবেন্ড নোবেল প্রাইজ আমি এই এরিয়াতে পাচ্ছি। তার মানে আমি গেস করতে পারি যে কোশ্চেন ওয়ানের অ্যান্সার ফার্স্ট প্যারাগ্রাফে থাকার কথা। লোকেশনটা বের করলাম, এখন আমি লজিকে যাব। লোকেশনের পরে আমি এখন লজিকে যাব। এখন লজিকের ক্ষেত্রে দুইটা জিনিস আমার খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে, একটা কোশ্চেনে অনেকগুলো ওয়ার্ড থাকে। এটা একটা ওয়ার্ড, আচ্ছা আমি একটু ইরেজ করি। ওকে, একটা কোশ্চেনে অনেকগুলো ওয়ার্ড আছে। এখন এই যে এতগুলো ওয়ার্ড আছে, সবগুলো ওয়ার্ডে কখনো লজিকটা কাজ করে না, যেটা ট্রু হবে, ফলস হবে নাকি নট গিভেন হবে। সিম্পলি দুই একটা ওয়ার্ডে লজিকটা অ্যাকচুয়ালি কাজ করে, যেটা ট্রু, ফলস নাকি নট গিভেন হবে। এখন এই ওয়ার্ড গুলাকে বলা হয় হচ্ছে আমার কোশ্চেন ওয়ার্ড, এবং বাকি ওয়ার্ড গুলা হচ্ছে আমার কিওয়ার্ড বা হচ্ছে টপিক ওয়ার্ড। কিওয়ার্ড বা হচ্ছে টপিক ওয়ার্ড। কিওয়ার্ড বা টপিক ওয়ার্ডে কখনো লজিক কাজ করে না, কোশ্চেন ওয়ার্ডটাতেই লজিকটা কাজ করে। এখন আমি যদি কোশ্চেনটাকে অ্যানালাইসিস করি, ম্যারি কুরিজ Marie Curie's husband was a joint winner of both Maria's Nobel Prizes. প্যারাগ্রাফে যদি একটু চেক করি, উইথ হার হাজবেন্ড, ম্যারি কুরিজ হাজবেন্ড নোবেল প্রাইজ লেখা আছে। ওকে, এখানে লেখা ছিল কি, এন্ড ওয়াজ টুয়াইস উইনার অফ নোবেল প্রাইজ। ম্যারি কুরি টুয়াইস উইনার ছিল, দুইবার জিতছে। উইথ হার হাজবেন্ড, তার হাজবেন্ডের নাম লেখা আছে এখানে, এন্ড এইচবি আরেকটা নাউন আছে। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য 1903 নোবেল প্রাইজ ফর ফিজিক্স। আজকে ফিজিক্সে তারা তিনজন নোবেল প্রাইজ পাইছে। ওকে, and was the sole winner in 1911 Nobel Prize for Chemistry. ওকে, আমার কোশ্চেনটা ছিল, যদি একটু কোশ্চেনে যাই, ম্যারি কুরিজ হাজবেন্ড ওয়াজ এ জয়েন্ট উইনার অফ বোথ মারিয়াস নোবেল প্রাইজেস। এখানে আমি যদি টপিক ওয়ার্ড গুলোকে একটু আলাদা করি, কোশ্চেনের টপিক ওয়ার্ড ছিল ম্যারি কুরিজ হাজবেন্ড। ওকে, ম্যারি কুরিজ হাজবেন্ড আমি প্যারাগ্রাফ এখানে পাইছি, তার নামও দেয়া আছে। কোশ্চেন লেখা ছিল মারিস নোবেল প্রাইজেস। ওকে, নোবেল প্রাইজেস মানে প্লুরাল, মানে দুইটা নোবেল প্রাইজ, এবং বোথ যেহেতু লেখা আছে। ওকে, নোবেল প্রাইজ ছিল এখানে একটা ফিজিক্সে, নোবেল প্রাইজ ছিল এখানে একটা কেমিস্ট্রিতে। ওকে, কোশ্চেনে বলা আছে এগুলো হচ্ছে আমার টপিক ওয়ার্ড, ম্যারি কুরিজ হাজবেন্ড নোবেল প্রাইজ। এমন কোশ্চেন ওয়ার্ডটা হচ্ছে, দেখেন খেয়াল করে দেখেন, জয়েন্ট, বোথ, এমন কোন ওয়ার্ড কিন্তু প্যারাগ্রাফের এই লোকেশনে এখানে নাই। তার মানে এটাই হচ্ছে আমার কোশ্চেন ওয়ার্ডটা, এবং এই জায়গায় লজিকটা কাজ করবে, এবং এটারই প্যারাফ্রেজ থাকবে। টপিক ওয়ার্ড হুবহু সেম থাকে, কোশ্চেন ওয়ার্ডটাই প্যারাফ্রেজ থাকে, এবং কোশ্চেন ওয়ার্ডটাই লজিকটা অ্যাকচুয়ালি কাজ করে। যে ওয়ার্ডটা দেয়া নাই হুবহু, ওই ওয়ার্ডে লজিকটা কাজ করে। এখন আমাকে চেক করতে হবে প্যারাফ্রেজটা, এই কিওয়ার্ডের লোকেশনে চেক করতে হবে তার হাজবেন্ড বোথের ক্ষেত্রে জয়েন্ট উইনার ছিল কিনা। যদি দেখি তার হাজবেন্ড বোথের ক্ষেত্রে জয়েন্ট উইনার ছিল, সেক্ষেত্রে অ্যান্সার হবে ট্রু। বোথের ক্ষেত্রে জয়েন্ট উইনার ছিল না, সেক্ষেত্রে অ্যান্সার হবে ফলস। জাস্ট মেনশন করছে নোবেল প্রাইজ পাইছে, কিন্তু হাজবেন্ড বোথে ছিল নাকি ছিল না কোনোটাই মেনশন করা নেই, সেক্ষেত্রে অ্যান্সার হবে নট গিভেন। যদি একটু প্যারাগ্রাফটা আমি চেক করি अगेन, আমার প্যারাগ্রাফে লেখা ছিল উইথ হার হাজবেন্ড পিসি শি ওয়াজ অ্যাওয়ার্ডেড 1903 নোবেল প্রাইজ ফর ফিজিক্স। ওকে, ফিজিক্সে তারা তিনজন নোবেল প্রাইজ পাইছে। ওকে, এন্ড ওয়াজ দ্য সোল উইনার ইন 1911 নোবেল প্রাইজ ফর কেমিস্ট্রি। ওকে, সোল উইনার, সোল উইনার মানে হচ্ছে সিঙ্গেল উইনার বা সোলো উইনার। প্যারাগ্রাফে লেখা আছে ফিজিক্সে তারা তিনজন পাইছে, কিন্তু কেমিস্ট্রিতে ম্যারি কুরি একা পাইছে। তার মানে দুইটা নোবেল প্রাইজ থেকে যদি আমি দুইটা নোবেল প্রাইজ ধরি, একটাতে পাইছে জয়েন্ট উইনার, একটাতে পাইছে ম্যারি কুরি সোলো, কিন্তু কোশ্চেন আমার মেনশন করছে বোথ নোবেল প্রাইজে তার হাজবেন্ড জয়েন্ট উইনার ছিল। সেক্ষেত্রে এটা কন্ট্রাডিক্ট করতেছে কোশ্চেনটাকে, তো অ্যান্সার আমার মাস্ট বি ফলস হবে। আমার অ্যান্সার মাস্ট বি ফলস। ওকে, আমি যদি এই লোকেশনে আমি যদি এই লোকেশনে কোশ্চেন ওয়ান পেয়ে থাকি, তাহলে আমি কোশ্চেন টু এর রেফারেন্সটা ঠিক তার পরবর্তী কোনো সেন্টেন্স থেকে আমি ধরার ট্রাই করবো। আমার কোশ্চেন টু এর আইডেন্টিক্যাল ওয়ার্ড গুলা ছিল অনেকটা এরকম: মেরি বিকেম ইন্টারেস্টেড সায়েন্স when she was a child, সায়েন্স চাইল্ড, এই টাইপের কোনো ওয়ার্ড আমি স্ক্যান করবো জাস্ট তার পরবর্তী কোনো প্যারাগ্রাফে। সায়েন্স চাইল্ড, ওকে, এখানে আমি চাইল্ড দেখতে পারতেছি, চাইল্ড আছে এখানে। যদি আমি ওভার শিওর হতে চাই, সেক্ষেত্রে আমি কোশ্চেন থ্রিতে যেহেতু খুব ভালো একটা কিওয়ার্ড আছে সরবন, আমি ওটা একটু আগে মেনশন করে রাখতে পারি। সরবনটা কোন এরিয়াতে আছে, সরবনটা আমি দেখতে পাচ্ছি এখানে।
তা এখানে আমার কোশ্চেন 3 থাকার কথা, যেহেতু সরবন এখানে লেখা আছে, তার মানে এই এরিয়াতে আমার কোশ্চেন 2 এর অ্যান্সারটা থাকার কথা। সেটা চাইল্ডহুড আর চাইল্ড হচ্ছে আমার লজিকটা ম্যাচ করতেছে, তো সেক্ষেত্রে আমি এই অ্যান্সারটা আমি এখান থেকে বের করতে পারি। ফ্রম আর চাইল্ডহুড, ওকে, যখন আমি লোকেশন পাইছি, লোকেশন পাওয়ার পরে সবচেয়ে প্রথম যে কাজটা হচ্ছে কোশ্চেনটা আগে পড়ে নেওয়া। কোশ্চেনটা যদি আমি মাথায় ক্যারি করতে পারি, যদি আমি বারবার বলছি কোশ্চেনটা আমার মেইন সেন্টেন্স, প্যারাগ্রাফে অনেক ইনফরমেশন থাকে, তো আমি কোশ্চেনটা যদি মাথায় ক্যারি করতে পারি সেক্ষেত্রে আমার জন্য অনেক ইজি হয়ে যায় বিষয়গুলো। কোশ্চেনে বলা আছে মেরি বিকেম ইন্টারেস্টেড ইন সায়েন্স when she was a child। যখন সে বাচ্চা ছিল তখন সে সায়েন্সের উপর ইন্টারেস্টেড ছিল। এখন যদি আমি প্যারাগ্রাফে দেখি যে বাচ্চা অবস্থায় সে সায়েন্সের উপর ইন্টারেস্ট ছিল, প্যারাগ্রাফে লেখা আছে, সেখানে অ্যান্সার হবে ট্রু। সে বাচ্চা অবস্থায় সায়েন্সের উপর ইন্টারেস্ট ছিল না, গ্রোন আপ হওয়ার পরে হয়েছে, সেক্ষেত্রে অ্যান্সার হবে ফলস। অথবা বাচ্চা অবস্থায় সে ম্যাথের উপর ইন্টারেস্টেড ছিল, সেক্ষেত্রে অ্যান্সার হবে ফলস, কারণ কোশ্চেনে বলছে সায়েন্সের উপর ইন্টারেস্ট ছিল। যদি প্যারাগ্রাফে মেনশন না করে সে বাচ্চা অবস্থায় কিসের উপর ইন্টারেস্টেড ছিল, তার ইন্টারেস্টের এরিয়াটা কি, সেক্ষেত্রে অ্যান্সার হবে নট গিভেন। যদি প্যারাগ্রাফে একটু চেক করি, আমি কোশ্চেনটা একটু রিপিট করি। মেরি বিকেম ইন্টারেস্টেড ইন সায়েন্স when she was a child। সে চাইল্ডহুড অবস্থায় সায়েন্সের উপর ইন্টারেস্টেড ছিল বা হয়েছে। যদি প্যারাগ্রাফটুকু চেক করি, ফ্রম হার চাইল্ডহুড মেরি ওয়াজ রিমার্কেবল ফর হার মেমোরি, ওকে, তার মেমোরি ভালো ছিল, এন্ড এট দ্য এজ অফ 16 ওন গোল্ড মেডেল, ওকে, ফর সেকেন্ডারি এডুকেশন। তাই সে একটা গোল্ড মেডেল পাইছে বিকজ তার ফাদার লস্ট হিজ সেভিংস থ্রু ইনভেস্টমেন্ট। তার আচ্ছা, এটা যদিও টপিক না আমার, তার বাবা তার টিচার নিয়ে আমার কোশ্চেন করে নাই, তার কোশ্চেন করছিল যে মেরি সায়েন্সের উপর ইন্টারেস্টেড ছিল কিনা। ফ্রম আর আর্নিং শি ওয়াজ এবল টু ফিন্যান্স হার ব্রোনিয়া। ওকে, আমি পরের কোশ্চেন 3 কিওয়ার্ড পর্যন্ত পড়ে ফেলছি, কিন্তু আমি কোন জায়গায় সায়েন্সের উপর বা তার ইন্টারেস্টেড ফিল্ড অ্যাকচুয়ালি কোন জায়গায় ছিল এটা কিন্তু কোনো জায়গায় মেনশন করে না অ্যাকচুয়ালি। শেষ পর্যন্ত তার চাইল্ডহুড নিয়ে আলোচনা আছে, কিন্তু তার ইন্টারেস্টেড ফিল্ডটা সায়েন্স ছিল নাকি অন্য কিছু ছিল। আমি কোশ্চেন 1 আমি এখানে পাইছিলাম, কোশ্চেন 3 রেফারেন্স এখানে, এই পুরা এরিয়াতে আমি কোনো জায়গায় তার ইন্টারেস্টের কোনো ফিল্ড আমি পাইনি। জাস্ট বলা হচ্ছে গোল্ড মেডেল পেয়েছে, কিন্তু তার ইন্টারেস্ট সায়েন্সের উপর ইন্টারেস্ট ছিল কিনা বা আদৌ অন্য কোনো জায়গায় ছিল কিনা মেনশন করে নাই। সেই ক্ষেত্রে আমি একটা লজিকে দাঁড়াইতে পারি যে তার চাইল্ডহুড নিয়ে আলোচনা আছে, কিন্তু তার ইন্টারেস্টের ফিল্ডটা নিয়ে আলোচনা নাই, ডিরেক্টও নাই, ইনডাইরেক্ট বা কন্ট্রাডিকশনও নাই, সেক্ষেত্রে অ্যান্সার মাস্ট বি নট গিভেন। আংশিক আলোচনা আছে, আংশিক আলোচনা নেই, অ্যান্সার মাস্ট বি নট গিভেন। ওকে, এখন আমি যদি কোশ্চেন 3 তে মুভ করি, কোশ্চেন 3 এর লোকেশন আমি অলরেডি পেয়ে গেছি। কোশ্চেন 3 আমার কিওয়ার্ড ছিল সোরবন ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন সামথিং। সোরবন আমি পেয়েছি থার্ড প্যারাগ্রাফে, সোরবন এবং ফিন্যান্সের বা ফাইন্যান্সের ব্যাপারে আমি কথা পেয়েছি এখান থেকে। আমার চুজ করতে পারি এই এরিয়াতে আমার কোশ্চেন 3 অ্যান্সারটা থাকবে, যেহেতু আগে আমি মেনশন করছি যে আমি লোকেশন পাওয়ার পরে আমি কোশ্চেনটা আগে পড়ে নিব। Mary was able to attend to Sorbonne because of her sister's financial contribution. ওকে, আমি যদি কোশ্চেনটা আবার রিপিট করি, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কোশ্চেনটাকে মাথায় ক্যারি করা। যদি আমি খুব শর্ট টাইমে ট্রু ফলস অ্যান্সার করতে চাই এবং ভালো একটা লজিক বের করতে চাই, মেরি ওয়াজ এবল টু অ্যাটেন্ড টু সরবন বিকজ অফ হার সিস্টার্স ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন। মেরি সরবনে অ্যাটেন্ড করার রিজনটা ছিল তার তার বোনের ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশনটা। আমি যদি কোশ্চেনটা যদি অ্যানালাইসিস করে প্যারাগ্রাফে পাই যে তার ম্যারি সোরবনে অ্যাটেন্ড করার রিজনটা ছিল তার বোনের ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন, সেক্ষেত্রে অ্যান্সার হবে ট্রু। সে অন্য কোনো জায়গা থেকে ফাইন্যান্সটা পাইছে, তার বোনের ফাইন্যান্স না, অন্য কোনো এরিয়া থেকে, তার রিজনটা অ্যাকচুয়ালি অন্য কিছু, তার সোরবনে অ্যাটেন্ড করার রিজনটা অ্যাকচুয়ালি অন্য কিছু, সেক্ষেত্রে অ্যান্সার হবে ফলস। সে সোরবনে অ্যাটেন্ড করতে পারছে, কিন্তু তার এটার পিছনের রিজনটা কি এমন কোনো রিজন মেনশন করে নাই বা কোনো এরিয়া মেনশন করে নাই, সেক্ষেত্রে অ্যান্সার হবে নট গিভেন। তো সেক্ষেত্রে আমি যেখানে কিওয়ার্ড গুলা পাইছি একটু মার্ক করে রাখি। কিওয়ার্ড এটা মার্ক করা খুব জরুরি, যেমন আমি ফাইন্যান্স পাইছি এখানে, সরবন পাইছি এখানে, মোটামুটি এই সেকশন আমি দুইটা সেন্টেন্স পড়লে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। এই ফাইন্যান্সের সেন্টেন্স আমি প্রথম থেকে পড়ি। ফ্রম আর আর্নিংস শি ওয়াজ এবল টু ফাইন্যান্স হার সিস্টার ব্রোনিয়াস মেডিকেল স্টাডি ইন প্যারিস। সে তার বোনকে পড়াশোনা করাইছে অন আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ব্রোনিয়া উড ইন টার্ন লেটার হেল্প হার গেট ইনটু এডুকেশন। সে তার সিস্টার ব্রোনিয়াকে মেডিকেল স্টাডিজ নিয়ে ফাইন্যান্স করছে এই আশায় যে ইন টার্ন এর অল্টারনেটিভ হিসেবে লেটার পরবর্তীতে তার বোন তাকে এডুকেশন নিতে হেল্প করবে। এখন জাস্ট তার পরের সেন্টেন্সটা যদি আমি দেখি, ইন, যেহেতু সর্বন আমার একটু পরেই ছিল, সর্বন পর্যন্ত আমি লজিকটা খুঁজবো। ইন 1891 দিস প্রমিস ওয়াজ ফুলফিলড এন্ড মেরি ওয়েন্ট টু প্যারিস টু বিগিন স্টাডি ইন সর্বন। আমি যদি এখানে মেনশন করি দিস প্রমিস, এখানে দিস এর ফাংশন অনেকেই জানেন না। দিস প্রমিস মানে হচ্ছে আমার প্রিভিয়াস প্রমিস, দিস মানে হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স। প্রিভিয়াস প্রমিসটা কি ছিল, যে ব্রোনিয়া উড ইন টার্ন লেটার হেল্প হার গেট এন এডুকেশন।
যে দিস প্রমিস, যে সে তার বোনকে পড়াশোনা করেছে, বোন যেন ইন টার্ন লেটার তাকে এডুকেশনে হেল্প করে। তো দিস প্রমিস ওয়াজ ফুলফিলড মিনস হচ্ছে যে তার বোন তাকে অ্যাকচুয়ালি পড়াশোনা করতে হেল্প করছিল। তাহলে আমার কোশ্চেনটার লজিকটা অ্যাকচুয়ালি দাঁড়াইতে আছে যে মেরি ওয়াজ এবল টু সরবন বিকজ অফ হার সিস্টার্স ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন। কারণ তার বোন তাকে দিস প্রমিস ওয়াজ ফুলফিল, তার বোন তাকে এডুকেশন দিতে হেল্প করছে এবং সে সরবনে অ্যাটেন্ড করছে। দ্য অ্যান্সার ওয়ান মাস্ট বি ট্রু, কারণ পুরো কোশ্চেনের পুরো ইনফরমেশন আমি প্যারাগ্রাফে পাইছি, হুবহু সেম। এখন সেম হতে যদি আমি কোশ্চেন ফোরে যাই, কোশ্চেন ফোর এর আমি কিওয়ার্ড যদি আমি নেই, কোশ্চেন ফোর থেকে আমি কিওয়ার্ড নিতে পারি সেভারাল ইয়ার্স, হয় না চিলড্রেন ওয়ার বোর্ন, ওকে, স্টপ ডুইং রিসার্চ সামথিং লাইক দ্যাট, হয় না চিলড্রেন ওয়ার বোর্ন অথবা ডুইং রিসার্চ সামথিং। তার বাচ্চা জন্মের কাহিনী যদি কোনো একটা সেন্টেন্স আমি পাই, সেখানে আমি এটার অ্যান্সারটা পাবো, যেহেতু আগে লোকেশন বের করতে হয়, তারপরে হচ্ছে আমার লজিকটা। ওকে, আমি যদি পরবর্তী প্যারাগ্রাফটা চেক করি, সরবনের পরের সেন্টেন্সে সায়েন্স যদি স্ক্যান করি, এক্সামিনেশন ম্যাথমেটিক্স সায়েন্স ইউজ নট সার্ভ স্ট্রিং, ওকে, এখানে কোনো জায়গায় আমি চিলড্রেন তার বাচ্চা হয়েছে এমন কোনো ঘটনা আমি পাইতেছি না। তো আমি এখনই নট গিভেন আমি বলতে পারি না, কারণ আমি আগে লোকেশন বের করবো, তারপরে আমি লজিকে যাব, যেটা আমার কোশ্চেন ওয়ান টু থ্রির ক্ষেত্রে হয়েছে। আমি আগে সোরবনটা বের করছি, আমি আগে নোবেল প্রাইজটা বের করছি, তারপরে আমি লজিকে গেছি যে ট্রু ফলস নাকি নট গিভেন। তো একটা ওয়ার্ড না পেলে আমি আগে থেকে ডিক্লেয়ার করতে পারি না যেটা নট গিভেন। নট গিভেনের ক্ষেত্রে একটা সেন্টেন্সের আংশিক আলোচনা থাকে, বাকি অংশ নিয়ে আলোচনা থাকে না, কিন্তু আংশিক আলোচনা অবশ্যই থাকবে। কিন্তু আমি এখানে মানে চিলড্রেন বন, বাচ্চা জন্মের বা রিসার্চ স্টপ করছে এমন কোনো টপিক এখানে পাইতেছি না। তো আমি নেক্সট প্যারাগ্রাফে মুভ করবো, বা পরবর্তী প্যারাগ্রাফে মুভ করবো, জাস্ট লোকেশনটা বের করার জন্য, যেখানে তার বাচ্চার জন্মের কাহিনী আছে। তো আমি যদি এর পরবর্তী প্যারাগ্রাফে মুভ করি, আমি যদি আমার টপিক ওয়ার্ডটাকে স্ক্যান করি, যে তখন চিলড্রেন আর বোন অথবা স্টপ ডুইং রিসার্চ, এই টপিকটা আমি স্ক্যান করব। ওকে, এখানে আমি যদি স্ক্যান করি, আমি ঠিক তার 2 থেকে 3টা প্যারাগ্রাফ পরবর্তীতে দেখতে পারতেছি, দ্য বার্থ অফ ম্যারিজ টু ডটার আইরিন অ্যান্ড ইভ। দ্য বার্থ অফ ম্যারিজ টু ডটার, হোয়েন আর চিলড্রেন আর বোর্ন, এখানে টপিকটা ম্যাচ করতেছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই সেকশনে আমার কোশ্চেন ফোর এর আনসারটা আমি পাওয়ার কথা, যেহেতু আমার কিওয়ার্ড ম্যাচ করতেছে। এখন আমি যদি লোকেশনটা যেহেতু আমি পেয়ে গেছি, সেক্ষেত্রে আমার প্রধান কাজটা হচ্ছে যে আমি লোকেশন যেহেতু পেয়েছি, আমার কাজটা হচ্ছে কোশ্চেনটাকে পড়া। Mary stopped doing research for several years when her children were born. When her children were born, আমি এই টপিকটা এখানে the births of Mary's two daughter, দুটা নাউন দিয়েছি, এই টপিকটা আমি এখানে পেয়ে গেছি প্যারাগ্রাফে। এখন আমার লজিকটা কাজ করবে যে মেরি সেভারাল ইয়ার্স এর জন্য রিসার্চটাকে স্টপ রাখছে কিনা। যদি প্যারাগ্রাফে দেখি যে সেভারাল ইয়ার্স এর জন্য রিসার্চটাকে স্টপ রাখছে, তাহলে অ্যান্সার হবে ট্রু। রিসার্চকে স্টপ রাখে নাই, সেক্ষেত্রে অ্যান্সার হবে ফলস। মেরির বাচ্চা হয়েছে টপিকটা আলোচনা আছে, কিন্তু সে তার এর ফলে রিসার্চ স্টপ রাখছে নাকি রাখে নাই, এই টাইপের কোনো আলোচনা প্যারাগ্রাফে নাই। তার মানে আংশিক আলোচনা আছে, আংশিক আলোচনা অ্যান্সার হবে নট গিভেন, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে নট গিভেন। তো আমি যদি লজিকটা একটু চেক করি, আমার কোশ্চেন ছিল মেরি স্টপড রিসার্চ মানে চিলড্রেন আর বর্ন, তার বাচ্চা হয়েছে, এখানে একটা ঘটনা আছে, তার 2টা ডটার হয়েছে, এত সালে এত সাল, 2টা সাল মেনশন করছে। ফেইল্ড টু ইন্টারাপ্ট হার সাইন্টিফিক ওয়ার্ক, ওকে, ইন্টারেস্টিং। তার চিলড্রেন হয়েছে, বাট ফেইল্ড টু ইন্টারাপ্ট হার সাইন্টিফিক ওয়ার্ক, এখানে হার সাইন্টিফিক ওয়ার্ক অ্যাকচুয়ালি কোশ্চেনের রিসার্চ। সাইন্টিফিক ওয়ার্ক মানে হচ্ছে রিসার্চ, কিন্তু প্যারাগ্রাফে লেখা আছে, একটু খেয়াল করেন, ফেইল্ড টু ইন্টারাপ্ট, কোশ্চেনে ছিল স্টপ। আর আমি যদি বলি স্টপ মানে হচ্ছে ইন্টারাপ্ট, কিন্তু প্যারাগ্রাফে লেখা আছে ফেইল্ড টু ইন্টারাপ্ট মানে হচ্ছে ফেইল্ড টু স্টপ। ফেইল্ড টু স্টপ মানে হচ্ছে নট স্টপ। আমি প্যারাগ্রাফে পাইছি নট স্টপ হার সাইন্টিফিক ওয়ার্ক, কোশ্চেনে লেখা ছিল স্টপ হার রিসার্চ বা সাইন্টিফিক ওয়ার্ক। এটা আমার কোশ্চেনটাকে কন্ট্রাডিক্ট করছে, তো আমার অ্যান্সার মাস্ট বি ফলস। খুব ভালো মতো খেয়াল করলে খেয়াল করবেন যে ছোট একটা জায়গায় অ্যাকচুয়ালি লজিকটা কাজ করে, এটার প্যারাফ্রেজটাই হচ্ছে ধরতে পারলে ট্রু ফলস অ্যান্সার গুলো খুব ইজি হয়ে যায়। এখন সেম ওয়েতে আমি কোশ্চেন ফোর পাইছি, কোশ্চেন ফাইভ বা সিক্স এর কিওয়ার্ড যদি আমি ক্যারি করি, টিচিং পজিশন, হাজবেন্ড, ব্রোনিয়া, মেডিকেল ইউজ, ওকে। একটা জিনিস খেয়াল করবেন, আমার কোশ্চেন সিক্স এ ব্রোনিয়া আছে, কিন্তু আমি এর আগে 2টা প্যারাগ্রাফ আগে কিন্তু আমি ব্রোনিয়া, ঠিক উপরের দিকে একটু ব্রোনিয়া আমি নিয়ে নিয়ে আমি ওখানে আলোচনা ছিল ব্রোনিয়া নিয়ে। কিন্তু আমি যেহেতু প্রথমে মেনশন করেছিলাম ট্রু ফলস এর কোশ্চেন গুলো সিকোয়েন্স মেনটেন করে, তো কোশ্চেন সিক্স আমি অবশ্যই কোশ্চেন ফোর এর
পরবর্তী কোনো প্যারাগ্রাফে পাবো। আগে যদি ব্রোনিয়া থাকেও ওইখানে আমি কোশ্চেন সিক্স এর অ্যান্সার আমি পাবো না, কারণ এটা অলওয়েজ সিকোয়েন্স মেনটেন করে, কোশ্চেন গুলো অলওয়েজ সিকোয়েন্স মেনটেন করে। একটা ওয়ার্ড একাধিকবার থাকতেই পারে, কিন্তু কোশ্চেন যদি সিকোয়েন্স মেনটেন করে, তো এই ব্রোনিয়ার অ্যান্সার পরবর্তী কোনো প্যারাগ্রাফে আছে, এটার আগে যদি ব্রোনিয়া থাকেও, যেহেতু আমি চার আমি এখানে পেয়েছি কোশ্চেন ফোর এর অ্যান্সার, তো উপরের ব্রোনিয়াতে আমি ছয়ের অ্যান্সার পাবো না, নিচের কোন একটা জায়গায় ছয়ের অ্যান্সার পাবো। আচ্ছা, আমি যদি কোশ্চেন ফাইভটা নিয়ে আলোচনা করি, কোশ্চেন ফাইভে বলা আছে টিচিং পজিশন, হার হাজবেন্ড, এই টাইপের কোন টপিক, টিচিং পজিশন আর হাজবেন্ড। আমি কোশ্চেন ফোর এর অ্যান্সার পেয়েছিলাম এদিকে, তো আমি এখানে যদি চেক করি, হাজবেন্ড, টিচিং পজিশন টাইপের কোনো ওয়ার্ড এখানে নাই, তার মানে আমি নেক্সট প্যারাগ্রাফে আমাকে মুভ করতে হবে। আমি যদি নেক্সট প্যারাগ্রাফে যাই, ওকে, এখানে আমি দেখতে পারতেছি দ্য সাডেন ডেথ অফ আর হাজবেন্ড। ওকে, আমার কোশ্চেনে লেখা ছিল, কোশ্চেন ফোর আমরা অলরেডি পাইছি, কোশ্চেন ফাইভে বলা ছিল হাজবেন্ড টিচিং পজিশন, এমন একটা টপিক আমরা খুঁজে বের করতে হবে। হাজবেন্ড যেহেতু পরবর্তী জায়গায় আছে, একটা জিনিস খেয়াল করবেন, উপরের প্রথম বা সেকেন্ড প্যারাগ্রাফে কিন্তু হাজবেন্ড নিয়ে আলোচনা ছিল, কিন্তু ওইখানে আমি পাঁচের আনসার কেন পাইনি, কারণ এগুলো সিকোয়েন্স মেনটেন করে। তো পরবর্তী কোনো একটা জায়গায় যদি হাজবেন্ড থাকে চারের পরে, সেখানে আমি পাঁচের আনসারটা পেয়ে যাব। হাজবেন্ড পেয়েছি, এখন আমার কাজ হচ্ছে টিচিং পজিশন টাইপের কোনো ওয়ার্ড আমার খুঁজে বের করা, টিচিং পজিশন। সেক্ষেত্রে আমি যদি স্ক্যান করি, এখানে বলা আছে প্রফেসরশিপ। প্রফেসরশিপ মানেই হচ্ছে টিচিং পজিশন। তো আমার আইডেন্টিক্যাল ওয়ার্ড গুলো আমার প্যারাগ্রাফের এই সেকশনে ম্যাচ করতেছে, মানে অ্যান্সারটা এই দুই একটা সেন্টেন্সের মধ্যে আছে। এখন আমার কাজ হচ্ছে কোশ্চেনটা আগে পড়া। মেরি টুক ওভার দ্য টিচিং পজিশন আর হাজবেন্ড হ্যাড হেল্ড একটা পাস্টের একটা টপিক। তার হাজবেন্ড যেই টিচিং পজিশন ছিল, মেরি সেটা টুক ওভার করছে। এখন যদি আমি প্যারাগ্রাফে দেখি তার হাজবেন্ডের টিচিং পজিশনে টুক ওভার করছে, অ্যান্সার হবে ট্রু। সে টুক ওভার করে নাই, অ্যান্সার হবে ফলস। সে টুক ওভার করছে নাকি করে নাই এমন কিছু মেনশন করে নাই, অ্যান্সার হবে নট গিভেন। এখন আমি যদি খেয়াল করি হাজবেন্ড আর প্রফেসরশিপ, এই এরিয়াতে অ্যান্সারটা থাকার কথা, সে টুক ওভার করছে কিনা। আমার মূল ফোকাসটাই থাকবে যে সে ওই পজিশনটা, টিচিং পজিশনটা সে টুক ওভার করছে কিনা, এই টাইপের কোনো গল্প আছে কিনা। আমি যদি একটু খেয়াল করি, অন May 13, 1906, she was appointed to the professorship that had been left vacant on her husband's death. She was appointed to the professorship that, এই দ্যাটটা হচ্ছে প্রফেসরশিপটা বা টিচিং পজিশনটা, that had been left vacant on her husband's death, তার হাজবেন্ড মারা যাওয়ার পরে যে প্রফেসরশিপটা ভ্যাকেন্ট ছিল, মেরি সেটাতে অ্যাপয়েন্টেড হয়েছে। তার মানে সেটা সেটা টুক ওভার করছে, তাহলে আমার অ্যান্সার মাস্ট বি ট্রু। অ্যাপয়েন্টেড মানে হচ্ছে টুক ওভার করা, আমার অ্যান্সার মাস্ট বি ট্রু। ওকে, কোশ্চেন ফাইভ আমি এই প্যারাগ্রাফে পাইছি। কোশ্চেন ফাইভ ছিল এখানে, তো আমি কোশ্চেন সিক্স এর রেফারেন্সটা আমি পরবর্তী কোনো প্যারাগ্রাফে খুঁজবো, এবং আমার টপিক হবে ব্রোনিয়া মেডিকেল ইউসেস অফ রেডিও অ্যাক্টিভিটি, এমন কোন টপিক, ব্রোনিয়া মেডিকেল ইউসেস অফ রেডিও অ্যাক্টিভিটি। ওকে, আমি যদি একটু স্ক্যান করি, ব্রোনিয়া মেডিকেল ইউসেস অফ রেডিও অ্যাক্টিভিটি কোন এরিয়াতে আছে। ওকে, ওকে, এখানে আমি দেখতেছি ব্রোনিয়া আছে। ওকে, আমাকে খুঁজতে হবে, যেহেতু লোকেশন পাইছি সেক্ষেত্রে আমার কোশ্চেনটা আগে করে নেওয়া ভালো। মেরিস সিস্টার্স ব্রোনিয়া স্টাডিড দ্য মেডিকেল ইউসেস অফ রেডিও অ্যাক্টিভ, একটা জিনিস খেয়াল করেন, দি মানে স্পেসিফিক একটা স্টাডি। মেরিস সিস্টার ব্রোনিয়া স্টাডিড দ্য মেডিকেল ইউসেস অফ রেডিও অ্যাক্টিভিটি, ব্রোনিয়া নিয়ে এখানে আলোচনা আছে প্যারাগ্রাফে। যদি আমি প্যারাগ্রাফে দেখি তার বোন এই একটা স্পেসিফিক টপিক নিয়ে পড়াশোনা করছে, অ্যান্সার হবে ট্রু। সে অন্য কোনো টপিকে পড়াশোনা করছে, অ্যান্সার হবে ফলস। সে কোন টপিক নিয়ে পড়াশোনা করছে মেনশন করে নাই, অ্যান্সার হবে নট গিভেন। আমি আবারও মেনশন করি, ব্রোনিয়া কিন্তু আমার পূর্ববর্তী প্যারাগ্রাফে ছিল, কিন্তু ওইখানে আমি লজিক পাবো না, কারণ ট্রু ফলস সিকোয়েন্স মেনটেন করে। তো কোশ্চেন ফাইভ এর পরবর্তী কোনো প্যারাগ্রাফে আমি সিক্স এর অ্যান্সারটা পেয়ে যাবো। আগে যদি অন্য কোনো ইনফরমেশন থাকে ওটা আমার হেডেক না। ওকে, আমি যদি একটু খেয়াল করি, ব্রোনিয়া যেখানে আলোচনা আছে, ব্রোনিয়া যে প্যারাগ্রাফে, ব্রোনিয়া আমি এখানে পাইছি কোশ্চেন সিক্স এর অ্যান্সার বা রেফারেন্স। কোশ্চেনটা যদি ক্যারি করি, ম্যারিজ সিস্টার্স ব্রোনিয়া স্টাডি দ্য মেডিকেল ইউসেস অফ রেডিও অ্যাক্টিভিটি। ওকে, ব্রোনিয়ার একটু আগের সেন্টেন্স থেকে যদি আমি পড়ি, এখান থেকে, ইন এডিশন হ্যাড দ্য স্যাটিসফ্যাকশন অফ সিইং দ্য ডেভেলপমেন্ট অফ কিউরি ফাউন্ডেশন প্যারিস ইন দ্য 1932 ওয়ার্কশপ ইনস্টিটিউট হোয়ার হার সিস্টার ব্রোনিয়া বিকেম ডিরেক্টর। ওকে, এই ইনস্টিটিউটে তার বোন ডিরেক্টর হয়েছে। ওয়ান অফ মেরি কুরিস আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস ওয়াজ টু হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ড দ্য নিড অফ। ওকে, এখানে আর কোনো জায়গায় ব্রোনিয়া নিয়ে আলোচনা নেই। ব্রোনিয়া একটা ইনস্টিটিউটের ডিরেক্টর ছিল, কিন্তু কোশ্চেনে লেখা ছিল
ব্রোনিয়ার স্টাডি ফিল্ডটা কি এটা নিয়ে কোশ্চেন করছে। আমার কোশ্চেনটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। কোশ্চেনে বলছে তার মেডিকেল ইউজ অফ রেডিও অ্যাক্টিভিটি ছিল তার স্টাডির ফিল্ডটা, কিন্তু সে ডিরেক্টর হয়েছে প্যারাগ্রাফে মেনশন করছে, কিন্তু তার স্টাডি ফিল্ডটা নিয়ে আলোচনা নেই। সে যে মেডিকেল ইউজ অফ রেডিও নিয়ে পড়াশোনা করছে নাকি অন্য কোনো টপিকে পড়াশোনা করছে। তার মানে আমার লজিকটা দাঁড়াইতেছে আমার কোশ্চেনের আংশিক আলোচনা আছে, আংশিক আলোচনা নাই, আমার অ্যান্সার মাস্ট বি নট গিভেন। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু ফলস নট গিভেন লজিক। যে আমি একটু যদি রিপিট করি লজিক গুলা, যে আমার সব সময় প্রায়োরিটি পাবে কোশ্চেনের সেন্টেন্সটা, আমি কোশ্চেনটা ভালো মতো পড়ে বুঝবো যে কোশ্চেনে কি চাইছে, এবং ওখান থেকে আমি টপিক ওয়ার্ড গুলাকে আলাদা করবো। টপিক ওয়ার্ডে অ্যাকচুয়ালি লজিক কাজ করে না, যেখানে টপিক ওয়ার্ড গুলা কাজ করে যেমন হাজবেন্ড, টিচিং পজিশন, এগুলোতে লজিক কাজ করে না। টু কভার করছে কিনা লজিক কাজ করবে, সে এই স্টাডি ফিল্ডে স্টাডি করছে কিনা লজিক কাজ করবে, অথবা সে স্টপ করছে কিনা এখানে লজিক কাজ, ছোট একটা জায়গায় লজিকটা কাজ করে দেয়, এবং ওই জায়গাটা কিওয়ার্ডের আশেপাশে প্যারাফ্রেজ করা থাকে। তো আমি যদি আগে কোশ্চেনটা পড়ে নিই, সেই ক্ষেত্রে আমার রেফারেন্সটা খুঁজতে খুব ইজি হয় এবং অলওয়েজ সিকোয়েন্স মেনটেন করে। এই তথ্যগুলো যদি আমি ক্যারি করি সবসময়, আশা করি ট্রু ফলস নট গিভেন এর একুরেসিটা আমার আগে থেকে একটু ইমপ্রুভ হবে। আশা করি ক্লাসটা আপনাদের বেনিফিশিয়াল ছিল আপনাদের জন্য। আহ এইভাবে ট্রাই করে দেখতে পারেন যে ট্রু ফলস নট গিভেন রেজাল্ট গুলো একটু কমে কিনা আপনাদের কাছে। এবং পাশাপাশি আমাদের আইএলস বাংলাদেশের যে প্রতিষ্ঠান, এখানে আমাদের অনলাইন আইএলস কোর্স চালু হতে যাচ্ছে আগামী 19 এপ্রিল। যারা ফিজিক্যাল ক্লাসগুলো করতে পারছেন না ব্যস্ততার কারণে বা চাকরি করার কারণে বা কোনো বিজনেস করার কারণে, যারা আহ, এখন ফুল টাইম স্টুডেন্ট না, অনেক স্টাডি গ্যাপ আছে বা দিনের বেলা সময় দিতে পারছেন না আমাদের অন ক্যাম্পাস ক্লাসগুলো করার, তারা এই কোর্সটার মধ্যে আগ্রহ প্রকাশ করতে পারেন। আমাদের এই কোর্সটা হচ্ছে আমাদের অনলাইন কোর্স, এবং ক্লাসটা শুরু হবে 19 এপ্রিল থেকে, এবং ক্লাস টাইম হচ্ছে 8টা থেকে রাত 10টা পর্যন্ত। যেটা আমি আগেই মেনশন করছি, যারা ফিজিক্যাল ক্লাসগুলো করতে পারে না, এই কোর্সটা অ্যাকচুয়ালি তাদের জন্য। এই কোর্সটার বিনিময় মূল্য হচ্ছে খুবই নেগলিজিবল, 5,000 টাকা। এবং এই কোর্সে যা যা পাচ্ছেন আপনি, আহ, এখানে 50টা ক্লাস পাবেন, ক্লাস ডিউরেশন হবে 2 মাস। 2 মাসের ক্লাসের মধ্যে এবং পাশাপাশি আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেসটা পেয়ে যাবেন 6 মাসের জন্য, যেখানে 200 প্লাস রেকর্ডেড ক্লাস আছে, এবং 3টা স্পিকিং মক টেস্ট ফ্রি দিতে পারবেন। এবং রাইটিং এর উপর যে ফিডব্যাক গুলো আছে, 5টা পেপার আমাদেরকে এক্সপার্ট ট্রেনার দ্বারা আপনার রাইটিংটা চেক করে নিতে পারবেন, এবং ক্লাসের টাইমটা হবে শনি সোম বুধ রাত 8টা থেকে 10টা। তো যারা আমাদের এখানে আইএলটিএস এর কোর্সটা খুব অল্প সময়ের মধ্যে নিতে চান, তারা এই কোর্সটা তাদের জন্য খুব উপকারী হওয়ার কথা। সবাই আশা করি ভালো থাকবেন এবং কিপ প্র্যাকটিসিং। এবং ভয় পাওয়ার কিছু নাই, ট্রু ফলস নট গিভেন। আমি আশা করি সামনে আমি আরো ভিডিও দিব এটার উপরে। আহ চেষ্টা করতে থাকি, ইনশাআল্লাহ একটা সুফল পেয়ে যাবো একটা সময়। থ্যাংক ইউ এভরিওয়ান।